কথা বলা শুরু করার আগে একটু পানি খেয়ে নিলাম। আপনারা আবার ভুলেও মনে করবেন না যে বোতলের মধ্যে তরমুজের জুস ছিল। অ্যাথলেটিকো মাদ্রিদ এবং আর্সেনালের মধ্যকার যে খেলাটা আপনি দেখেছেন, এই খেলাটা দেখার পরে আপনি যথেষ্ট পরিমাণ বোরিং ফিল করেছেন। তার কারণ গতকালকে যে একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখেছেন, তারপরে এই ধরনের ফুটবল দেখলে আপনার একটু মেজাজ খারাপ হবে, এটাই স্বাভাবিক। তবে দুঃখ এবং পরিতাপের বিষয়ে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তরগুলো আপনি একটু দেন, একসাথে দিয়েন সবগুলোর উত্তর। বার্সার বিপক্ষে যে অ্যাথলেটিকো মাদ্রিদকে দেখেছেন, সেই অ্যাথলেটিকো মাদ্রিদকে কি আজকে খুঁজে পেয়েছেন? নাম্বার ওয়ান, নিজেদের ঘরের মাঠে মানুষ কেন খেলে? হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। যেই হোম অ্যাডভান্টেজ নিয়ে এগিয়ে থাকার কথা পিএসজি যেটা করেছে, অ্যাথলেটিকো মাদ্রিদের কাছ থেকে কি আপনি সেটা পেয়েছেন? আপনি এই উত্তরগুলো লিখুন এবং এই উত্তরগুলো লেখার সময় অবশ্যই আপনি মাথায় রাখবেন বা আপনার মনের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে যে সিজনের এই মুহূর্তে বা এই শেষ সময় আসলে স্বাভাবিকভাবে প্লেয়াররা একটু ক্লান্ত থাকে। দয়া করে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে বা অ্যাথলেটিকো মাদ্রিদের ক্ষেত্রে এই যে প্লেয়াররা ক্লান্ত আছে, সিজনের শেষ মুহূর্তে এসে রিস্ক নিতে যাচ্ছে না, এই ধরনের কথাবার্তা বললে কিন্তু হয় না। তার কারণ লা লিগায় তারা যেই অবস্থানে রয়েছে, এই অবস্থান থেকে তারা সম্পূর্ণরূপে প্লেয়ারদেরকে রেস্ট দিয়ে তারপরে সেমিফাইনালে ফোকাস করেছে এবং সেমিফাইনালে ফোকাস করার পর আপনি ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে এরকম ফুটবল খেলবেন। আপনি একদম সূচনা লগ্নর কথাই আপনি একটু ভাবেন যে সূচনা লগ্ন থেকে আপনি ধীর গতির ফুটবল খেলছেন, অথচ আপনার এই ধীর গতির ফুটবল খেলার কথা না। আপনি এক্সপেক্ট করে আছেন কি জানেন? মানে অ্যাথলেটিকো মাদ্রিদ খুব সম্ভবত এক্সপেক্ট করেছিল যে আমরা একটু ধীরগতির ফুটবল খেলবো, তারা আমাদেরকে প্রেস করবে, আমরা ওই প্রেসটা কাজে লাগাবো গ্রিজমান এবং আলভারেজকে দিয়ে। কিন্তু এটা তো ভাই আর্সেনাল অন্ততপক্ষে এই বোকামিটা তো তারা করবে না, এটা তাদের ঘরের মাঠ, তারা পিছিয়ে নেই, এটা প্রথম লেগ। কেন আমরা এখন প্রথম লেগে এরকম প্রেস করতে যাব? প্রেস করতে গিয়ে যেই বোকামিটা করেছে, যে বোকামিটা করার অপেক্ষায় ছিল যে তারা এই ধরনের ভুল করুক এবং আমরা সেই ভুলের জায়গাটা কাজে লাগাই, সেই ভুলটা আর্সেনাল করে নাই। এবং একই সাথে অ্যাথলেটিকো মাদ্রিদ একদম স্লো ফুটবল খেলা শুরু করেছে। যখন স্লো ফুটবল আপনি খেলবেন, তখন আপনার কাছ থেকে আসলে হোম অ্যাডভান্টেজ শব্দটা কেড়ে নিতে হবে এবং আর্সেনাল সেটা করেছে এবং প্রথমে একটা পেনাল্টি জিতেছে। এই পেনাল্টিটা দেখার পরে আপনি আবার বলতে পারেন, ভাই এইটা কেমনে পেনাল্টি হয়? অনেকেই আবার বলেন যে ভাই এটা যদি পেনাল্টি হয় তাহলে মনে হয় ফুটবলে ব্লুটুথের কানেকশনের যুগ ফিরে আসা উচিত বা ফুটবলে ব্লুটুথের একটা বিষয় আসা উচিত। যদি এই ধরনের কেউ কিছু বলে থাকে তাহলে তাদেরকে একটু মনে করায় দিবেন, ফুটবলে ব্লুটুথের যুগ আগে ছিল একটা সময়, হ্যাঁ, তখন কি তারা কোনো মন্তব্য করেছিলেন? আমরা অনেক দেখেছি, সেগুলো নিয়ে এখন আর তর্ক বিতর্কে যেতে চাই না, থাকে ব্লুটুথ চ্যাপ্টার। যে পেনাল্টিটা আর্সেনাল পেয়েছে সেখান থেকে জুকেরেস দুর্দান্ত একটা গোল করেছে এবং সেই জায়গা থেকে এরপরে ধীরে 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 অ্যাথলেটিকো মাদ্রিদ নিজেদের প্রেসটা বাড়ানোর চেষ্টা করেছে এবং সেকেন্ড হাফে তারা একটু ভালো খেলেছে, এটা মানতে হবে। কিন্তু আর্সেনালের জায়গা থেকে যখন তারা ওই অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে এসে তারা যেই ধরনের ফুটবলটা আসলে খেলেছিল, এই ধরনের ফুটবল খেলতে দেওয়ার যে সুযোগটা অ্যাথলেটিকো মাদ্রিদ দিয়েছে, এটা কি আসলে উচিত হয়েছে কিনা, এই প্রশ্নের উত্তরটাও অবশ্যই আপনি দিবেন। নিজেদের ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদ শেষ দিকে এসে কিছুটা প্রেস করার চেষ্টা করেছে। হ্যাঁ, ডেফিনেটলি ব্যাড লাকের গল্প যদি আপনি বলেন, সেটা লুকমানের ওই গোলটা মিস করার কথা বলতে পারেন, তারপরে গ্রিজমানের বলটা বার পোস্টে লেগে যাওয়ার গল্পটা আপনি বলতে পারেন, এগুলো পার্ট অফ গেম, এগুলো হতে পারে। কিন্তু স্ট্র্যাটেজিক্যালি অ্যাথলেটিকো মাদ্রিদ যে ধরনের স্লো ফুটবল খেলে ধীরে 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 প্রেশার বুস্ট করতে চেয়েছে, সেই জায়গাটা মোটামুটি আর্সেনাল লক করে রেখে একেবারে স্টেপ বাই স্টেপ আর্সেনালও চেষ্টা করেছিল, আমরাও যদি সুযোগ পাই তাহলে সেই সুযোগটা কাজে লাগাবো। শেষ মুহূর্তে দেখেন আর্সেনাল কিন্তু বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল এবং ওই সুযোগটা কাজে লাগানোর চেষ্টাও কিন্তু মোটামুটি আর্সেনাল করেছে। পেনাল্টি একটা পেয়েছিল, সেই পেনাল্টিটা যে বাদ দেওয়া হয়েছে, এইটা খোলা চোখে খালি চোখে দেখলে আপনার কাছে মনে হবে পেনাল্টি, কিন্তু পরবর্তীতে ভার যে সিদ্ধান্ত নিয়েছে এবং ভারের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে রেফারি যে সিদ্ধান্তটা নিয়েছে, পেনাল্টি প্রথমে দিয়েছিলেন পরবর্তীতে সরে আছেন, এই সিদ্ধান্তটা আমার কাছে ব্যক্তিগতভাবে 100% ওকে মনে হয়েছে। আপনার কাছে যদি দ্বিমত থাকে তাহলে দ্বিমতটা কেন সেটাও আপনি লিখতে পারেন। ওভারঅল সেমিফাইনালের প্রথম লেগ আসলে এক্সপেক্টেডলি আপনি এনজয় যা করার করে ফেলেছেন পিএসজি এবং বায়ার্ন মিউনিখের মধ্যকার ম্যাচে। এখন অ্যাথলেটিকো মাদ্রিদ এসে যেই ধরনের ফুটবল খেলবে, এই ফুটবলটা দেখার পরে আপনার কাছে আক্ষেপ হবে কয়েকভাবে, যে নিজেদের ঘর মাঠে এইভাবে খেললো। আর আপনি যদি বার্সা ভক্ত হয়ে থাকেন তাহলে আপনার কাছে আক্ষেপটা আরও বেশি হবে। কেন?
যে এই দল তোরা যদি এমনিই খেলবি তাহলে ভাই আমাদের সাথে কেন তোরা ওই রকম মানে এরকম মানে খেয়ে ফেলবো এই ধরনের মেন্টালিটি নিয়ে মাঠে তোরা নামলি, আমাদের সাথে খেললি একেবারে দুর্দান্ত সুপার ডুপার, এবং আর্সেনালের কাছে আইসা নিজেদের ঘরের মাঠে একেবারে ছেড়ে দেমাকে যে কেঁদে বাচ্চির মতন অবস্থা, কোনো রকম স্লো ফুটবল খেলতে খেলতে একটা সময় এসে প্রেশার বাড়িয়ে দেওয়া, কিন্তু তাতে কোনো কাজ হইল না। এই দুঃখটা এমিরেটসে গিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ ভুলতে পারবে কিনা এটা একটা মেজর কোশ্চেন, যে আপনি ওই জায়গায় যে আসলে জিতবেন কিনা। যদি আপনি আমাকে এখন প্রশ্ন করেন যে অ্যাটলেটিকো মাদ্রিদ কি আর্সেনাল মাঠে যে জিততে পারে, পেনাল্টিতে যদি জেতে তাহলে সেটা ভিন্ন চ্যাপ্টার। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে অ্যাটলেটিকো মাদ্রিদ আর্সেনালের মাঠে যাবে শুধুমাত্র টাইব্রেকারের জন্য, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করছি। তার কারণ নিজেদের ঘরের মাঠে যে এই ধরনের ফুটবল খেলার পর আপনি এমিরেটসে গিয়ে আপনি তাদের উপরে ডোমিনেট করবেন, এটা খুব রেয়ার। যদি করেন তাহলে সুন্দর একটা ফুটবল খেলা দেখা যাবে, কিন্তু যদি না করেন তাহলে যে ঘুরে ফিরে সেই একে তো হারাম বলের ওস্তাদ আপনি, দ্বিতীয়ত আবার আর্সেনালের ঘরের মাঠে গিয়ে আপনি আবার এত বেশি হারাম বল খেলবেন যে শেষ পর্যন্ত পেনাল্টিতে গিয়ে কিছু একটা ডিসাইড করতে হবে। এখন পেনাল্টিতে গিয়ে জিতবেন কিনা ডেভিড রায়া একেবারে যে আপনার সহজলভ্য হবে বিষয়টা তা না। এখন এই জায়গায় একটা মেজর প্রশ্ন আছে, সেই প্রশ্নটার উত্তরটাই আমি দিয়ে দেই। সেটা হলো অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আর্সেনাল এই দুইটা দলের জন্য সেকেন্ড লেগটা ভাইটাল, কিন্তু এগিয়ে থাকবে অ্যাটলেটিকো মাদ্রিদ কোন দিক দিয়ে? তার কারণ তারা তাদের প্লেয়ারদেরকে রেস্ট দিতে পারে এবং রেস্ট দেবে এটা 100%, এবং তারা ফুল রিদমে শক্তি যোগায় তারপরে হচ্ছে ইসে যাবে। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছ থেকে ডিসঅ্যাডভান্টেজ যদি আপনি বলেন তাহলে সেটা হলো আলভারেজ যদি ফিট না থাকে তাহলে সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, কিন্তু আমার মনে হয় না আলভারেজ মানে ইনজুরিতে থাকবেন, আলভারেজ ফিট হয়েই এমিরেটসে যাবেন। আর্সেনালের দিক থেকে যদি আপনি বলেন তাহলে এই জায়গায় একটা সমস্যা হতে পারে, সেটা হলো কারণ লিগ টাইটেল রেস অর্থাৎ প্রিমিয়ার লিগে তারা এই মুহূর্তে ম্যান সিটির সাথে যে ধরনের চাপে রয়েছে তারা তাদের প্লেয়ারদেরকে রেস্ট দেওয়ার সেই সুযোগটা মোটেও পাবে না। এই একটা সূত্রে অ্যাটলেটিকো মাদ্রিদ কিছুটা এগিয়ে থাকবে এমিরেটসে, আর যদি সেই সুযোগটা কাজে লাগাতে পারে তাহলে ফাইনাল, আর যদি না পারে তাহলে দুঃখটা শুধু অ্যাটলেটিকো মাদ্রিদ পাবে না, বার্সেলোনা ভক্তরাও পাবে যে আমাদের সাথে এরকম দুর্দান্ত খেলে আর্সেনালের কাছে গিয়ে এইভাবে হেরে গেল। এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। যা দেখেছি তাই তুলে ধরেছি, আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।